আসসালামু আলাইকুম। যারা আসন্ন 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ভাবছেন প্রস্তুতি নিবেন কিন্তু এখনো তেমন কোনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি, তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড ভাবে করছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি আজকে থেকে যদি আপনি নিবন্ধনের জন্য পড়াশোনা শুরু করেন, কিভাবে একটা পারফেক্ট স্টাডি রুটিনের মাধ্যমে আপনার প্রস্তুতিটাকে আপনি খুব ভালো করে তুলতে পারেন তার একটা ডিটেলস পরামর্শ দিব। পারফেক্ট বলবো না, কারণ পারফেক্ট শব্দটা আসলে যার যার ক্ষেত্রে এটা ভিন্ন। তবে আমি হলে কিভাবে নিবন্ধনের প্রস্তুতি আজকে থেকে শুরু করলে নিতাম। আপনারা জানেন অবশ্যই যে খুব শীঘ্রই নিবন্ধনের সার্কুলার দিয়ে দিবে 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষা, এবং বেশি সময় নেই। আর একবার সার্কুলার দিয়ে দিলে হাতে কিন্তু তেমন একটা সময় পাওয়া যাবে না। তো আজকে থেকে যদি আপনি শুরু করেন তাহলে কিভাবে কি করবেন, কিভাবে পড়বেন, সেই ডিটেলস আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি টিপস এন্ড ট্রিক সহ বলবো। আর তাছাড়া আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য আমি বলছি, আমি খাদিজা আক্তার, আমি বিসিএস শিক্ষা ক্যাডারে আছি। আমি আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি। আমার কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুকে আমাকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আচ্ছা, তো শুরু করা যাক। আমরা জানি যে নিবন্ধনের জন্য একটা সিলেবাস অলরেডি ওয়েবসাইটে আছে, এনটিআরসি এর সিলেবাস। তো আমার হাতে সামনে হচ্ছে কলেজ পর্যায়ে নিবন্ধনের সিলেবাসটা আছে। স্কুল এবং কলেজ পর্যায়ে কিন্তু খুব বেশি ডিফারেন্স না, সামান্য ডিফারেন্স। তো জেনারেল অংশের যে 100 মার্কের প্রস্তুতি, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, আর সাবজেক্টে আপনাকে নিতে হবে 100 মার্কের প্রস্তুতি। তো সাবজেক্টের সিলেবাস তো এখনো দেয় নাই। আমি আজকে আপনাদেরকে জেনারেল 100 মার্কের, যেটা 100 মার্কের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এটার বিষয়ে বলবো। তবে আগেই বলে নিই, সাবজেক্টটা কিন্তু আপনার পাশাপাশি একটু একটু করে দেখে রাখতে হবে, এবং টপিক ভিত্তিক হচ্ছে মূল বই ধরে কিছু কিছু পড়বেন। আর বাজারে যদি কোনো বই পান তাহলে তো অবশ্যই বইটা পড়বেন, কারণ সাবজেক্টও আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এগিয়ে থাকতে হবে মার্কসের দিক থেকে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে আমরা মোটামুটি 3 মাস সময় পাবো, মানে কমই ধরে নিলাম, বেশি পেলে তো আলহামদুলিল্লাহ। তো 3 মাস সময় পেলে এই 3 মাস সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো প্রথমে আমি একটা কথা বলি, পড়ালেখার কিন্তু দুইটা স্টেজ থাকে। একটা হচ্ছে যে প্রিপারেশন স্টেজ, মানে আপনি আগে কখনো কিছু পড়েন নাই, শুরু করতেছেন চাকরির পড়া, তো ওইটা হচ্ছে আপনার প্রিপারেশন স্টেজ, যখন আপনি একবার সিলেবাসটা একবার শেষ করবেন। আর আরেকটা হচ্ছে রিভিশন স্টেজ, মানে যে স্টেজে আপনি একটা টপিক পড়বেন যেটা কিনা আপনি আগে একবার পড়ছেন, আবার পড়বেন, একটা টপিক পড়বেন যেটা কিনা আপনি আগে একবার পড়ছেন, আবার পড়বেন, আবার পরীক্ষা দিবেন। এইটা হচ্ছে রিভিশন স্টেজ। তো এইখানে রিভিশন স্টেজটার গুরুত্ব সবচাইতে বেশি। আর যখন আপনি মানে একবার প্রথমবার সিলেবাসটা পড়বেন, সেই স্টেজটাতে একটু আপনি যত কম সময় লাগিয়ে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা 3 মাসের মধ্যে 1 মাসে হচ্ছে সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করবেন, এবং 1 মাসে যদি না পারেন এই জেনারেল অংশের 100 মার্কের সিলেবাস কমপ্লিট করতে, তাহলে সর্বোচ্চ 1.5 মাস লাগাবেন, এর বেশি একটুও না, কোনোভাবেই না। ঠিক আছে, 1 মাসে যদি না পারেন সর্বোচ্চ 1.5 মাস, আই রিপিট। তো যদি আমি ধরলাম যে ঠিক আছে 1.5 মাস লাগলো, এই 1.5 মাসে আপনি কিভাবে কি করবেন। বাংলার জন্য আপনি শুধু 1 সপ্তাহ সময় নেবেন, মানে সবচেয়ে কম সময় নেবেন হচ্ছেন বাংলার জন্য। বাংলার জন্য কতটুকু বললাম, শুধু 1 সপ্তাহ সময় নেবেন। এই 1 সপ্তাহ সময়ের মধ্যে এখানে বিরাম চিহ্ন, ভাষারীতি, বাগধারা, বাক্য সংশোধন বা সন্ধি বিভক্তি যা যা আছে, সমাস, প্রত্যয়, তারপরে হচ্ছে মানে যা যা আছে আর কি, কারক বিভক্তি, এইগুলা আপনি 1 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সময় দিয়ে যেভাবে হোক আপনার মনে করতে হবে যে 1 সপ্তাহের মধ্যে বাংলা শেষ করতেই হবে। 1 সপ্তাহ পরে আমার পরীক্ষা, 1 সপ্তাহ পরে আমার বাংলা পরীক্ষা দিতে হবে। তো 1 সপ্তাহের মধ্যে আপনি এই সিলেবাসের টপিকগুলা মূলটা বুঝে, মানে প্রত্যেকটার বিষয়টা বুঝে, প্রত্যেকটা মানে মনে করেন যে আপনি সমার্থক শব্দগুলো পড়লেন, ইম্পর্টেন্ট সমার্থক শব্দগুলো যেগুলো বারবার আসছে ওইগুলো একবার পড়ে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, এবং ওই অধ্যায় থেকে যতগুলি সম্ভব প্র্যাকটিস করবেন। ওইটা আপনার শেষই করতে হবে এমন না, যতটুকু পারা যায় আপনি শেষ করবেন, তবে বিষয়ভিত্তিক আলোচনাটা শেষ করে ফেলবেন, ওটা পড়ে ফেলবেন, প্র্যাকটিস যতটুকু করে পারেন। তো গেল 1 সপ্তাহ আপনার বাংলায়। এরপরে আসি, এরপরে যেটা পড়বেন সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের জন্য আমি বলি 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ 10 দিন, এর বেশি সময় দিবেন না।
আর সাধারণ জ্ঞানে রিসেন্ট টপিকস থেকে অনেক সময় কোশ্চেন আসে। সাধারণ জ্ঞানে এই মুহূর্তে আপনি যত বেশি সময় দিবেন অনেক কোশ্চেনই কিন্তু আপনি শেষের দিকে যে ভুলে যাবেন, এই কারণে রিসেন্ট তথ্যগুলো মনে নাও থাকতে পারে। আপনি রিসেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট তথ্যগুলো শেষের দিকে যে একটু পড়বেন যাতে আপনার মনে থাকে। বাট এখন আপনি যখন একবারের জন্য সিলেবাসটা শেষ করবেন তখন আপনি প্রত্যেকটা টপিক একবার করে অন্তত একটু ভাষা ভাষা হলেও আপনি যে বইটা থেকে পড়তেছেন শেষ করে ফেলবেন। মানে আপনি একটা নিবন্ধন গাইড থেকে পড়তেছেন বা আপনি সাধারণ জ্ঞানের জন্য আলাদা একটা বই থেকে পড়তেছেন, কোনো সমস্যা নাই। টপিক গুলো ধরে আপনি হচ্ছে একবার শেষ করে ফেলবেন, সেটা এক সপ্তাহ থেকে সর্বোচ্চ 10 দিনের মধ্যে আপনি শেষ করে ফেলবেন একবার, ঠিক আছে। এরপরে আসি ইংরেজি এবং গণিত। আমরা জানি যে ইংরেজি এবং গণিতেই কিন্তু কিছু সলিড মার্কস শিওর হয়ে দাগানো যায়, তাই না? তো এই কারণে ইংরেজি এবং গণিতটা কিন্তু প্রতিদিন আপনার প্র্যাকটিসের তালিকায় 1 ঘন্টা করে রাখবেন বা 2 ঘন্টা করে রাখবেন। মানে এইটা এই বাংলা পড়ার মধ্যেই, ঠিক আছে। আপনি তো বাংলা এইবারে যে শেষ করতেছেন তা না, আপনি তো পরেও পড়বেন। তো ইংরেজি এবং গণিত 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যদি আপনি প্রত্যেকদিন পড়ার রুটিনের মধ্যে একটু রাখেন তাহলে আপনার জন্য ভালো হয়, কারণ গণিতটা হচ্ছে প্রত্যেকদিন প্র্যাকটিসের বিষয়। এখন এটা কিভাবে করবেন? এটা এখানে আমরা জানি গণিতের যে টপিক গুলো আছে, যে আপনার গড়, ঐকিক নিয়ম, লসাগু বা বীজগণিত বা জ্যামিতি যেটাই আছে, যে টপিক গুলোই আছে, এই টপিক গুলা কিন্তু আপনার হচ্ছে বাকি যে সময়টা, এই 1.5 মাসের মধ্যে বাকি যে সময়টা পাবেন, এই সময়টা আপনার ইংরেজি এবং গণিত করতে হবে। যেগুলো এর মধ্যে মুখস্থ আছে, মুখস্থ আইটেম গুলো যেমন ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে আপনার স্পেলিং যেগুলো আছে, ইডিয়মস এন্ড ফ্রেজ, এগুলো হচ্ছে প্রতিদিন কিছু কিছু মুখস্থ করবেন। এটা হচ্ছে প্রতিদিন কিছু কিছু মুখস্থ করবেন এবং এর পাশাপাশি বিগত সালে যে নিবন্ধনের কোশ্চেন গুলো আছে এগুলো প্রতিদিন একটা করে হলেও প্র্যাকটিস করবেন, একটা সলভ করবেন, মানে এক সেট সলভ করবেন, ঠিক আছে। এক সেট সলভ করবেন এবং হচ্ছে এই 1.5 মাসের মধ্যে ইংরেজি এবং গণিতটার যা আছে আপনার, এটা আপনার কমপ্লিট করে ফেলতে হবে। এর বেশি টাইম আপনি একবার সিলেবাসটা শেষ করার জন্য আপনি এর বেশি টাইম নেবেন না। এবং একদিন দেখা যাচ্ছে পড়ার টেবিলে বসলেন এবং আপনি আজকে বললেন যে আজকে আমি হচ্ছে উৎপাদক চ্যাপ্টারটা শেষ করব। তো উৎপাদক চ্যাপ্টারটা থেকে নিয়ম সহ সূত্র সহ মুখস্থ করে যতগুলো প্র্যাকটিস করা যায় ওই দিন যতটুকু পারলেন ততটুকুই করেন, এরপরে আর করবেন না, ঠিক আছে। এইভাবে করে 1.5 মাসের মধ্যে আপনাকে অবশ্যই 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 সিলেবাসটা শেষ করতে হবে। আচ্ছা, তো এর পরে যে 1.5 মাস থাকবে বা আর সময় যদি আমরা পাই নিবন্ধনের পরীক্ষার জন্য, সেই সময় আমরা যেটা করব যে এই প্রথমবারের পড়ায় আমার যখন যেই মানে টপিকস গুলো কঠিন লাগছিল এবং আমি আগে থেকেই ঠিক করে রাখছিলাম যে এই টপিকসটাই পরে আমি যখন সময় পাবো তখন আরেকটু বেশি সময় দিব, ঠিক আছে। তখন আমরা রিভিশন স্টেজে যে ওই টপিকস গুলাতে একটু সময় বেশি দিব, যেগুলোতে আমরা হচ্ছে প্রথমবারের পড়ায় খুব বেশি ভালো বুঝতে পারি নাই। তো এইভাবে করে যখন আমরা সেকেন্ড টাইম আরেকবার সিলেবাসটা রিভিশন দিব, তখন আমরা যেটা করব যে আমরা কোনো একটা প্ল্যাটফর্মে পরীক্ষা দিব। আমরা সাধারণত অনলাইন ব্যাচে ভর্তি হই বা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হই বা অনলাইনে ফ্রি পরীক্ষাগুলো দেই, যেটাই করি না কেন আমাদেরকে পরীক্ষা দিতে হবে। মডেল টেস্ট তো নিজে একটা মডেল টেস্ট বই কিনে দাগাবেন বা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করবেন, চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস কোশ্চেনগুলো সলভ করবেন। তো এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা মানে এক্সাম দিতে হবে, মানে রিয়েল টাইম এক্সামের মতো ঘড়ি ধরে 60 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন উত্তর করার যে অভ্যাস, এবং এই 100টা কোশ্চেনের মধ্যে আপনার নেগেটিভ বাদে আপনি ঠিক কত পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে মানে নিজেকে নিজে জাজ করার জন্য খুব প্রয়োজন হবে। এটা যারা করবেন না তারা কিন্তু রিয়েল পরীক্ষার ফ্লেভারটা পাবেন না। তো আপনাকে একটা নির্দিষ্ট গ্রুপে আপনি পরীক্ষা দিয়ে, হতে পারে সেখানে কয়েক হাজার পরীক্ষা দিচ্ছে বা কয়েকশো পরীক্ষা দিচ্ছে, সেখানে আপনি কত পাচ্ছেন, তো ওইখানে আপনি যত স্কোর করতে পারছেন বা ওই সময় আপনি যা পাচ্ছেন এটার উপর কিন্তু ডিপেন্ড করবে ফাইনালে আপনি কত পাবেন। কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্তুতি বা প্রিপারেশন লেভেল কোন পর্যন্ত আসছে। তো এইখানে আমার যেটা আপনাদের জন্য পরামর্শ থাকবে যে যতটা সম্ভব পরীক্ষায় অ্যাটেন্ড করেন। আপনি 2টা টপিকসের উপরে পরীক্ষা দেন বা 3টা টপিকসের উপরে একটা পরীক্ষা দেন বা একটা সাবজেক্টের টোটালের উপরে একটা পরীক্ষা দেন, যে বাংলা টোটাল সিলেবাসের উপরে একটা পরীক্ষা বা গণিত টোটাল সিলেবাসের উপরে একটা পরীক্ষা। এরপরে হচ্ছে আপনার যে নোটস গুলা সেগুলা রিভিশন বা কঠিন যেগুলা রিভিশন বা যে টাইপ গুলা থেকে বারবার কোশ্চেন আসছে ওই টাইপ গুলা বারবার রিভিশন। এই রিভিশন স্টেজটা হচ্ছে আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ।
হ্যাঁ, একটা স্টুডেন্ট যত বেশি ডিভিশন দিবে তত বেশি পরীক্ষার হলে শিওর হয়ে দাগাতে পারবে, ঠিক আছে। আর আপনি প্রথমবার পড়ার সময় যতই গবেষণা করে পড়েন না কেন, চাকরির পরীক্ষায় আপনার ওইখান থেকেই কোশ্চেন আসবে বা ওইটার থেকেই ওই কোশ্চেনটাই আসবে এমন কিন্তু না। অত ডিটেলসে আপনি ওই মানে ওইটাতেও 1 মার্ক, আবার সিম্পল বারবার রিভিশন দিয়ে একটা যদি আপনি শিওর হয়ে দাগাইতে পারেন ওইটাতেও 1 মার্ক। তো প্র্যাকটিস যত বেশি করবেন, আবারও বলি, প্র্যাকটিস যত বেশি করবেন, পরীক্ষা যত বেশি দিবেন, তত পরীক্ষার হলে আপনি শিওর হয়ে উত্তর করে আসতে পারবেন। আর নিবন্ধন পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন আমি দেখলাম যে আপনারা যদি মানে পারা কোশ্চেন গুলোই শিওর হয়ে দাগিয়ে আসতে পারেন তাহলে কিন্তু পরীক্ষায় টিকবেন। যেগুলো নতুন প্যাটার্নে আসছে বা নতুন মানে আনকমন কোশ্চেন আসছে সেগুলো আপনার পারতে হবে না, ঠিক আছে, সেগুলো আপনার পারতে হবে না। আপনার প্রতিযোগিতায় টিকতে হলে আপনি যেগুলো অলরেডি আসছে বা যে নিয়মগুলো থেকে হচ্ছে নিবন্ধনে বিগত সালে প্রশ্ন বারবার করে আসছে, সিলেবাসের যে টপিকগুলো আছে এইগুলোর থেকে ইম্পর্টেন্ট গুলো যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় টিকতে পারবেন। তো আশা করি আপনাদের উপকারে লাগবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। এবং আরেকটা আপনাদের জন্য খবর হচ্ছে যে আমার পেজের পক্ষ থেকে আমি কিন্তু একটা ক্র্যাশ কোর্স ছেড়েছি নিবন্ধন পরীক্ষাকে কেন্দ্র করে 3 মাসের ক্র্যাশ কোর্স। শুধু আমি নয়, আমার সাথে আরো 2জন বিসিএস ক্যাডার শিক্ষক আছেন। এই কোর্সটিতে আমরা একদম বেসিক থেকে নিবন্ধনের জেনারেল অংশ 100 মার্কের সিলেবাসের প্রিপারেশন আপনাদেরকে নিয়ে দেব এবং এর সাথে লেকচার ভিত্তিক মানে টপিক ভিত্তিক ক্লাস টেস্ট পরীক্ষা হবে এবং ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা হবে। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়ে আমাদের ব্যাচে এনরোল করতে চান তারা অবশ্যই ইন্টারেস্টেড লিখবেন এই ভিডিওর কমেন্টসে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।